আপু আপনার গরু মাংস রান্নার কালার এত সুন্দর হয় কিভাবে? আপনারা সবসময় আমাকে এই প্রশ্নটাই করে থাকেন। আজকে আপনাদেরকে আমি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি। আর এভাবে রান্না করলে আপনাদের মাংস রান্নার কালারও কিন্তু অনেক বেশি সুন্দর হবে, স্বাদটাও ভালো আসবে। তো 1 কেজি পরিমাণ গরুর মাংস, তার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফালি, তার সাথে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছে এখানে 2 টেবিল চামচ, আর তার সাথে আদা বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছে এখানে তেজপাতা 2টা, তার সাথে এখানে গোটা গরম মশলা, তার সাথে একটা কালো এলাচ নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচ, আর তার সাথে গোলমরিচ, লবঙ্গ। এখানে 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, শুকনা মরিচের গুঁড়া 3 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তো আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। আর এই যে সরিষার তেল, আমি কিন্তু সরিষার তেল সয়াবিন তেল দুইটাই ব্যবহার করি। সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখি, আর সয়াবিন তেল আমি যখন এই মাংসটা কষাই তখন আবার ব্যবহার করি। আর এই দুইটা তেল দেওয়ার কারণেই কিন্তু অনেক সুন্দর একটা রং আসে। আর তার সাথে এই যে মশলার মাপগুলো বলে দিলাম, এইভাবে আপনারা যতটুকু পরিমাণ মাংস রান্না করবেন সেক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আলু দিয়ে দিলাম। আর আমি মাংস কষানোর সময় আলুটা দিয়ে দিই, এতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে একদম তেল উঠে গেলে পানি দিয়ে দিচ্ছি। একদম গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে রান্নার কালার কিন্তু অনেক ভালো আসবে। আর ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়ে ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, কিছুই না, 1 টুকরা দারুচিনি, 3-4টা এলাচ আর একটুখানি জিরা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। আমি সবসময় মাংস রান্না এটা ব্যবহার করি, অনেক ভালো একটা স্বাদ আসে। তো এই যে আমার মাংস রান্না কিন্তু একেবারে কমপ্লিট।